প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে যে একটি সরকারি চাকরি পেয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে, তাদের জন্য একটি দারুণ সুখবর। জিডিএস প্রতি বছরের ন্যায় এই বছরেও প্রায় 40,000 ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছে তোমাদের জন্য। তাই এই ভ্যাকেন্সিগুলো সম্পর্কে আজকে ডিটেল আলোচনা করব। এই ভ্যাকেন্সি নোটিফিকেশন আগস্ট মাসের মধ্যে আসবে। আজকে এই সম্পর্কে বিস্তারিত জানবো। জিডিএস এর জন্য কি কোয়ালিফিকেশন দরকার, কোন কোন পোস্টে আবেদন হবে এবং সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত। তাই মনোযোগ সহকারে দেখবে, কোথাও কোনো রকম স্কিপ করবে না। ক্লাসটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না, তারা সাবস্ক্রাইব করে রাখবে। চলো ক্লাসটি আমরা শুরু করি। ভারতের ডাক বিভাগে নিয়োগ, নতুন নিয়োগ 2026 সালে ডাক বিভাগে নতুন নিয়োগ। শূন্যপদ প্রায় 38,500। এই শূন্যপদ বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে, প্রায় 40,000-এর কাছে চলে যাবে। এবং যে নিয়োগ সাধারণত 4টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হবে, 4টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হবে। এবং এর যে বেতন কাঠামো রয়েছে 63,200 থেকে বিভিন্ন কোয়ালিফিকেশনে, অর্থাৎ বিভিন্ন পোস্টে বিভিন্ন বেতন রয়েছে। যেমন যদি তুমি শুধুমাত্র 10 পাস হয়ে থাকো, শুধুমাত্র 10 পাস করে থাকো, তাহলে তোমার জন্য বেতন হাই লেভেলে রয়েছে 35 থেকে 40,000-এর মধ্যে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে বেতন প্রায় 45 থেকে 50,000-এর মধ্যে রয়েছে। এবং যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে বেতন রয়েছে 7 থেকে 70,000। অনেক হাই লেভেলের বেতন রয়েছে। এবং এটি স্থায়ী, 100% স্থায়ী সরকারি চাকরি। এটি পার্মানেন্ট সরকারি চাকরি, অস্থায়ী নয়, সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি। এটা হচ্ছে স্থায়ী সরকারি চাকরি এবং আকর্ষণীয় বেতন কাঠামো রয়েছে। এর যে বেতন কাঠামো অনেক হাই রয়েছে, সর্বভারতীয় সুযোগ। এই আবেদন অল ইন্ডিয়া বেস হবে, অল ইন্ডিয়া মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। মহিলাদের জন্য দারুণ সুখবর। এর অর্থ হচ্ছে যে মহিলারা খুব ঘরের কাছে পোস্টিং পেতে চায়, তার জন্য তাদের জন্য অনেক সুখবর, ঘরের কাছেই পোস্টিং হয়ে থাকবে। 4টি ভিন্ন ভিন্ন পদ কি কি, কোন কোন পদে নিয়োগ করা হবে? এমটিএস মাল্টি টেস্টিং স্টাফের ক্ষেত্রে, পোস্টম্যানের ক্ষেত্রে, মেল গার্ড এবং পোস্ট আল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এমটিএস এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন 10 পাস লাগবে, পোস্টম্যানের ক্ষেত্রে 12 পাস লাগবে এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্ট দেওয়া আছে, যেমন মাধ্যমিক পাস যেভাবে বললাম, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশনে বিভিন্ন পাস কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্ট রয়েছে। এরপরে সাধারণত বয়সসীমা কি কি রয়েছে? বয়সসীমা সাধারণত 18 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা রয়েছে। ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি তাদের ছাড় রয়েছে। জেনারেলের ক্ষেত্রে কোনো বয়সের ছাড় নেই এবং আবেদন ফি সম্পূর্ণ অনলাইনে করতে হবে এবং 100 টাকা আবেদন ফি লাগবে জেনারেলের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে বয়সের 3 বছর ছাড় রয়েছে এবং আবেদন ফি 100 টাকা, আবেদন ফি হচ্ছে 100 টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি এদের ক্ষেত্রে বয়সের ছাড় 5 বছর রয়েছে, আবেদন ফি লাগছে না, কোনো আবেদন ফি লাগবে না। অর্থাৎ দারুণ একটি অপরচুনিটি রয়েছে, সুযোগ রয়েছে এই চাকরিটা পাওয়ার জন্য। আবেদন ও পেমেন্ট হবে সম্পূর্ণ অনলাইনে, 100% অনলাইন মোডে হবে, অনলাইনের মধ্যে হবে। এবং এটি ইউপিআই এর মাধ্যমে করতে, নেট ব্যাংকিং এর মাধ্যমে বা এটিএম কার্ডের যে কোনো মাধ্যমে তুমি অনলাইনে আবেদন করতে পারো। এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি তোমার কাছে থাকতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। সাধারণত জন্ম তারিখের প্রমাণ হিসেবে, তোমাকে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেও হবে। আধার কার্ড লাগবে পরিচয়পত্র হিসেবে, কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে লাগবে, এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। সাদা কাগজে একটি সিগনেচার লাগবে এবং পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে। এই সমস্ত কিছু তোমার কাছে থাকতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। কোন কোন সাবজেক্ট রয়েছে? সাবজেক্ট রয়েছে 4টি, বাংলা, ইংরেজি, রিজনিং এন্ড গণিত। এই 4টি সাবজেক্ট রয়েছে। 4টি সাবজেক্টে প্রতিটি সাবজেক্ট থেকে 25টি প্রশ্ন আসবে এবং 25 নাম্বার করে। 4টি সাবজেক্টে 100টি প্রশ্ন, 100 নাম্বার করে আসবে। শুধুমাত্র এই 4টি সাবজেক্ট তোমাকে পড়তে হবে। এর জন্য কি করা দরকার? তুমি যদি পরীক্ষায় সফল হতে চাও তাহলে কি করতে হবে তোমাকে?
যারা পরীক্ষায় সফল হয়ে থাকে বা সফল প্রার্থী তারা কি করে সিলেবাসকে সম্পূর্ণরূপে কভার করে থাকে, রিভিশন এবং মক টেস্ট করে থাকে, মক টেস্ট দিয়ে থাকে এবং পরীক্ষায় তারপরে সফল হয়ে থাকে। এবং এর যে অ্যাপ্লিকেশন বা এর যে নোটিফিকেশন আগস্ট মাসের মধ্যে, এই মাসের মধ্যে আসতে চলেছে এবং 3 থেকে 4 মাস পর এক্সাম হবে। যারা ভাবছো কি যখন নোটিফিকেশন আসবে, যখন আবেদন শুরু হবে তখন থেকে পড়াশোনা চালাবো, তারা ভুল ভাবছো। কারণ তখন থেকে যদি তুমি পড়াশোনা করো তাহলে হয়তো তোমার সিলেবাসকে কমপ্লিট করতে পারবে না, সম্পূর্ণ করতে পারবে না, বা রিভিশন এবং মক টেস্ট দিতে পারবে না। তার জন্য এখন থেকে পড়াশোনা, আজ থেকে পড়াশোনা শুরু করো। কারণ যদি আজ থেকে পড়াশোনা শুরু করো তাহলে তুমি সিলেবাসকে কমপ্লিট করতে পারবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে পারবে। যদি কোনো রকমভাবে সিলেবাস কমপ্লিট করো বা রিভিশন না করো তাহলে তোমার বৃথা হয়ে যাবে, তোমার যে পরীক্ষাটা সেটা বৃথা হয়ে যাবে, তুমি সেটাকে কোয়ালিফিকেশন করতে পারবে না। তার জন্য তোমার দরকার সঠিক গাইডেন্স এবং পড়াশোনা। তার জন্য যদি তোমরা চাও এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্র্যাকটিস সেট প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা প্র্যাকটিস সেট করতে চাও তাহলে কমেন্টের মধ্যে জানাবে, এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্টের মধ্যে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।